হামির আরো খবর জানবো। এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস, সরাসরি যাব তার কাছে। জয়ন্ত, সময়ের সাথে সাথে সিলেটে হাম পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। হাম পরিস্থিতির অবনতি হচ্ছে সিলেটে। গেল 24 ঘন্টায় 3 জন শিশু মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের বয়স 6 এবং বাকি দুজনের বয়স 9 মাস করে। অর্থাৎ 3 জন শিশুই 1 বছরের নিচে তাদের বয়স। একজন হচ্ছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন, বাকি 2 জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত সিলেটে গত 24 ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে 92 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে 281 জন রোগীর চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে এই মুহূর্তে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আমরা রয়েছি, যেখানে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র বলছে 70 জন রোগীর চিকিৎসা নিচ্ছে, কিন্তু সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত 86 জন রোগী এখানে ভর্তি রয়েছে। সিলেটে হাম পরিস্থিতির চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে যারা চিকিৎসক রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল মিলে 34টি আইসিইউ রাখা হয়েছে এবং 34টিতেই কিন্তু পেশেন্ট রয়েছে। এবং যারা এখন পর্যন্ত মারা গেছে সিলেট বিভাগে মোট 40 জন কিন্তু শিশু মারা গেছে। এর মধ্যে 4 জন হাম রোগে এবং বাকি 36 জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। যারা মারা গেছে তাদের আরো নানা রকম জটিলতা ছিল, যেমন হৃদরোগ ছিল, নিউমোনিয়া ছিল, শ্বাসকষ্ট ছিল। এসব রোগে তারা আসলে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এবং জানিয়ে রাখতে চাই, শুধুমাত্র শিশুরা যে আক্রান্ত হচ্ছে সিলেটে এমনটা নয়, অনেক প্রাপ্তবয়স্করাও কিন্তু এখন আক্রান্ত হচ্ছে এবং পরিমাণও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সবকিছু মিলিয়ে সিলেটে হাম পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। এই ছিল আমার কাছে সিলেটে হাম পরিস্থিতির সব তথ্য। সিলেট থেকে সহকর্মী জয়ন্ত কুমার দাস।